আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাইকে হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন ধরে একটা বিষয় আমরা পর্যবেক্ষণ করছি, আমরা লক্ষ্য করছি। এক শ্রেণীর আলেম, এই শ্রেণীটি নিঃসন্দেহে দেশের সকল আলেমদের প্রতিনিধিত্ব করেন না। আমরা যদি তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলি, তারা রাগ করেন যে আমাদের ধর্ম ব্যবসায়ী বলছেন। আমরা স্পষ্ট করে বলছি, আলেম দুই শ্রেণীর, দুই ধরনের। এক ধরনের হলো হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেম। আরেক ধরনের আলেম হচ্ছে ফিতনা সৃষ্টিকারী আলেম, ধান্দাবাজ, ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার, গোষ্ঠী স্বার্থ উদ্ধার, রাজনৈতিক স্বার্থ উদ্ধার এবং নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে ধর্মকে ব্যবহার করে, তাদেরকে অবশ্যই কেউ হক্কানি আলেম বলবেন না। আল্লাহ রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামারা আম্বিয়াদের উত্তরসূরি। আবার রসুলই বলেছেন, আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। তাহলে এরা কোন আলেম? যারা ফিতনা সৃষ্টিকারী আলেম। তারা আমাদের বিরোধিতা করার জন্য শুরু থেকেই এই সত্যনিষ্ঠ আন্দোলনের তারা বিরোধিতা করেছেন বিভিন্নভাবে। হিজবুত তৌহিদ যা বলে না, হিজবুত তৌহিদ যা করে না, যেটা হিজবুত তৌহিদের আকীদা নয়, হিজবুত তৌহিদের বিশ্বাস নয়, এমন এমন মিথ্যা কথা তারা জনগণের মধ্যে চালু করে দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছে। এবং এ পর্যন্ত আমরা বহুবার সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছি, ধর্মান্ধ একটা জনগোষ্ঠী দ্বারা আমরা আক্রান্ত হয়েছি, আমাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে, আমাদের 4 জন ভাই বোন শহীদ হয়েছেন। তারা প্রথম জনগণের মধ্যে এই প্রোপাগান্ডা চালিয়েছে যে হিজবুত তৌহিদ খ্রিস্টানের কাছ থেকে টাকা পায়, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য হিজবুত তৌহিদ দাঁড়িয়েছে। এখন সাধারণ জনগণ যখন হিজবুত তৌহিদের বক্তব্য শুনছেন, জানছেন, তখন জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে না, হিজবুত তৌহিদ খ্রিস্টান নয়, বরং হিজবুত তৌহিদেই প্রকৃত ইসলামের কথা বলছে। এরা জনগণকে প্রভাবিত করতে না পেরে এরা এতদিন প্রশাসনকে প্রভাবিত করেছে যে কি হিজবুত তৌহিদ জঙ্গি, সন্ত্রাসী। কিন্তু আলহামদুলিল্লাহ, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা কর্মকর্তা সবাই কাছ থেকে, অতি নিকট থেকে হিজবুত তৌহিদের কার্যক্রমকে পর্যবেক্ষণ করেছেন, মূল্যায়ন করেছেন। তারা এখন নিশ্চিত হয়েছেন যে না, হিজবুত তৌহিদ জঙ্গি নয়, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে। এখন তারা নতুন যে পলিসি নিয়ে তারা মাঠে নেমেছে, আমি গত কয়েকদিন থেকে তাদের কিছু মাহফিল, তাদের বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলনের নামে, মতবিনিময় সবার নামে তাদের কিছু কাগজপত্র, কিছু বক্তব্য আমার হাতে এসেছে। আমি দেখছি তারা কি নতুন পলিসি করছেন। তারা আমাদের ইমামুজ্জামানের বই থেকে, বইয়ের যে সমস্ত জায়গায় তিনি জেহাদের কথা বলেছেন, কেতালের কথা বলেছেন, আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছেন, সেই সমস্ত জেহাদের আয়াতগুলি, কেতালের আয়াতগুলি তারা তুলে এনে তারা সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে তারা এটা বুঝাচ্ছে, দেখো দেখো, হিজবুত তৌহিদ জেহাদের কথা বলে, হিজবুত তৌহিদ কেতালের কথা বলে। সুতরাং হিজবুত তৌহিদ জঙ্গি, হিজবুত তৌহিদ সন্ত্রাসী, হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করো, হিজবুত তৌহিদকে পাকড়াও করো। তাদের এই পলিসি দেখে আমি বিস্মিত হয়েছি। প্রতারণার একটা সীমা আছে। আমাদের বিরোধিতা করতে গিয়ে তারা লাজ লজ্জার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তবে আমি তাদেরকে বলবো, প্রথম কথা জিহাদ নিয়ে, তার মানে আপনারা সরকারকে এই কথা বোঝানোর চেষ্টা করছেন আমরা জেহাদের কথা বলি বলে আমরা জঙ্গি। আমাদের বইতে কেতালের কথা বলা আছে, তার অর্থ হচ্ছে আমরা ভবিষ্যতে জঙ্গি হতে পারি, এখনই আমাদেরকে গ্রেপ্তার করা হোক, এখনই আমাদেরকে নিষিদ্ধ করা হোক। এই তো আপনাদের কথা, তাই না? যদি তা হয়ে থাকে তাহলে আমার কথার জবাব দেবেন। আপনারা কি তাহলে জেহাদের বিরোধিতা করেন?
আপনারা কেতালের বিরোধিতা করেন, নিশ্চয়ই করেন। আপনারা চান না মোমেনরা জিহাদ করুক, মুসলিম জিহাদ করুক, আপনারা চান না। যদি জিহাদ কেতালের পক্ষে আপনারা হয়ে থাকেন, আল্লাহ রসুলের জীবনী নিয়ে আমাদের ইমামুজ্জামান কথা বলেছেন। আপনারা কি আল্লাহ রসুলের জীবনীকে অস্বীকার করতে পারবেন? আপনারাই তো জানেন, যারা জিহাদকে বিশ্বাস করে না, মনে প্রাণে সমর্থনও করে না, তারা মুনাফিক। মোমেনের সংজ্ঞা জিহাদ। পবিত্র কোরআনের 6 থেকে 700 অধিক আয়াত। অনেক গবেষক বলেছেন সমগ্র আয়াতকে ভাগ করলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে জিহাদ কেতাল সংক্রান্ত আয়াত। আপনারা কি অস্বীকার করবেন কেতালের আয়াত? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, তোমাদের পূর্ববর্তীদেরকেও এরকম সওম ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনারা এই আয়াত পড়েন, আপনারা এই আয়াত আলোচনা করেন, আপনারা রেডিওতে বক্তব্য দেন, টেলিভিশনে আলোচনা করেন, আপনারা পত্রপত্রিকায় কলাম লেখেন, ফিসাল লেখেন, সব লেখেন সিয়ামের মাহাত্ম্য সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে। যারা সিয়াম রাখে, সাইম, তাদের মর্যাদা নিয়েও বলেন আপনারা। তবে তাহলে একই ধরনের শব্দ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য সংগ্রাম ফরজ করে দিলাম, কেতাল ফরজ করে দিলাম, যদিও তোমরা সেটা অপছন্দ করো। দেখুন, ওখানে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কেতাল ফরজ করে দিলাম, তোমাদের জন্য সিয়াম ফরজ করে দিলাম। একই ধরনের কেতাল আর সিয়াম দুইটা আলাদা, কিন্তু ফরজ শব্দটা এক। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা লিখে দিলাম, ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। আল্লাহ রসুল তার সমগ্র নবুয়তি জীবনের 13টা বৎসর তাওহীদের দিকে আহ্বান করেছেন মানব জাতিকে, আর বাকি 10 বৎসর তিনি শুধু সংগ্রাম, কেতাল, জিহাদ, যুদ্ধ করেছেন। তবে নবীর জীবনী যখন লিখতে বসেন, উম্মতে মুহাম্মদের জীবনী যখন আপনি লিখবেন, পুরো সাহাবায়ে কেরামের জীবনী যখন লিখবেন, সিরাত গ্রন্থ পড়ুন, সেখানে আপনি কি বদরের কাহিনী লিখবেন না? আপনি কি ওহদের কাহিনী লিখবেন না? আপনি কি খন্দকের কাহিনী লিখবেন না? আপনি কি আহজাবের কাহিনী লিখবেন না? আপনি কি হুনায়নের যুদ্ধের ইতিহাস বলবেন না? আপনি কি মক্কা অভিযানের কথা বলবেন না? নাকি ওটা বাদ দিবেন? এবং সে সমস্ত যুদ্ধের কারণ কি, লড়াইয়ের কারণ কি, জিহাদের কারণ কি, সেটা ব্যাখ্যা দেবেন না? যদি ব্যাখ্যা না দেন, মুখ বন্ধ করে থাকেন, তবে ইসলাম বিরোধী শক্তি, নাস্তিকরা এই কথা অপপ্রচার করার সুযোগ পাবে। তোমাদের মোহাম্মদ, তোমাদের নবী সন্ত্রাসী, ও জেহাদ করেছে, দেখো মানুষের সম্পত্তি লুট করেছে, রাজ্য দখল করেছে, এই যে বনু কুরাইজাকে হত্যা করেছে, বনু নাজিরকে নির্বাসন দিয়েছে, এই যে অমুক অমুক কবিকে হত্যা করেছে। তখন তোমরা যদি সত্যিকারের উম্মতে মুহাম্মদী হয়ে থাকো, যদি তোমরা সত্যিকারী মোমেন হয়ে থাকো, তবে তাহলে ব্যাখ্যা দাও, এই জিহাদের ব্যাখ্যা দাও, কেতালের ব্যাখ্যা দাও। এরপর রসুল চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে যে খোলাফায়ে রাশেদিনের সময়ে এই যে শত শত জিহাদ হলো, কেতাল হলো, তোমরা অস্বীকার করতে পারবে? আজদান আইনের অভিযান তোমরা অস্বীকার করতে পারবে? আলেকজান্ড্রিয়ার অভিযান তোমরা অস্বীকার করতে পারবে? ইয়ারমুকের অভিযান তোমরা অস্বীকার করতে পারবে? কাদেসিয়ার প্রান্তরে যুদ্ধের বর্ণনা, হাজার হাজার সাহাবীদের জীবনী, যারা শহীদ হয়ে গিয়েছেন, তারা কেন শহীদ হলেন? কেন তারা উত্তর আফ্রিকাতে গেলেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করলেন? অর্থাৎ নবী এবং সাহাবীদের জীবনী যুদ্ধ জিহাদে ভর্তি। তাদের জীবনী পড়তে হলে অবশ্যই জিহাদের কথা আলোচনা করতে হবে, কেতালের কথা আলোচনা করতে হবে। যদি না করো, অবশ্যই যারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করে তারা এই সমস্ত আয়াত দেখাবে, রাসূলের জীবনী দেখাবে, হাদিস দেখাবে, তখন মানুষকে এটার উসিলা দিয়ে ভুল পথে নিয়ে যাবে। আমাদের মহামান্য ইমামুজ্জামান পরিষ্কারভাবে জিহাদের উদ্দেশ্য কি, কেতালের উদ্দেশ্য কি, জিহাদ কখন করেছেন রাসূলুল্লাহ, কেতাল কখন করেছেন, জিহাদ মোমেনদের কেন করতে হবে এবং কেতাল কোন পর্যায়ে হয়, সমস্ত আয়াত নিয়ে কথা বলেছেন, রাসূলুল্লাহর সমস্ত জীবনী নিয়ে কথা বলেছেন। আর তোমরা এই আয়াতগুলিকে সামনে এনে, এই লেখাগুলি, বইয়ের এই লেখাগুলিকে সামনে এনে তোমরা সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছো যে দেখো দেখো হিজবুত তাওহীদ জিহাদের কথা বলে, কেতালের কথা বলে, হিজবুত তাওহীদ জঙ্গি, হিজবুত তাওহীদ সন্ত্রাসী। মুনাফিকের একটা সীমা থাকা উচিত। আমাদের নামের শেষে তো আমরা জেহাদি বলি না, তোমরা লেখো জেহাদি। আমরা তো আমাদের সংগঠনের নাম বলি নাই মুজাহিদ কমিটি, তোমরা লেখছো মুজাহিদ কমিটি। তোমরা মুজাহিদ কমিটি, তোমরা অমুক জেহাদি,
অমুক ফেরকার আতঙ্ক ইত্যাদি তোমরা প্রচার করো জনগণের সামনে। এখন তোমরা সরকারকে বুঝাচ্ছ হিজবুত তাওহীদ জিহাদের কথা বলে, কিতালের কথা বলে, কাজে হিজবুত তাওহীদ জঙ্গি। তো জনগণের সামনে জিহাদের বক্তব্য দাও কেন? জনগণের সামনে উস্কানিমূলক কথা বলো কেন? জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, না রে তাকবীর, আল্লাহু আকবার, জিহাদ 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 চলবে, এই সমস্ত ওয়াজে তোমরাই তো জনগণকে উত্তেজিত করো, উস্কানি দাও। আমরা দিয়েছি? কোনোদিন বলতে পারবে আমরা মানুষকে উস্কানি দিয়েছি? অমুকের বাড়িতে হামলা করো, অমুক ধর্ম উপাসনালয় আক্রমণ করো, এটা জেহাদ? এটা নাকি তোমাদের জেহাদ? আমরা আল্লাহ রসুলের প্রকৃত জেহাদের কথা বলছি, পবিত্র জেহাদের কথা বলছি। আমরা প্রমাণ দিয়েছি। তোমরা সরকারকে এইটা এখন বোঝানোর জন্য মাঠে নেমেছ, তাই না, যে আমরা জঙ্গি। লজ্জা থাকা উচিত তোমাদের। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, মিডিয়া, যদি তাদের চোখ থাকে তারা দেখবেন দেশে যখন জঙ্গিবাদ আক্রান্ত হলো, জঙ্গিরা আক্রমণ করলো, এখানে ওখানে বোমা মারছে, মানুষ হত্যা করছে, আমরা হিজবুত তাওহীদ, আমাদের হাজার হাজার কর্মী নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সভা করেছি, সেমিনার করেছি, বই লিখেছি, হ্যান্ডবিল দিয়েছি, সংকলন বের করেছি, পত্রিকা আর্টিকেল দিয়েছি। সেই পত্রিকা নিয়ে নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। আমরা লক্ষ লক্ষ সভা সমাবেশ করেছি। সেই সভা সমাবেশের রেকর্ড আমাদের কাছে আছে এবং এদেশের কোটি কোটি মানুষ সাক্ষী আছে। আর তোমরা কোথায় ছিলে? কখনো দেখলাম না জঙ্গিবাদের বিরুদ্ধে তোমাদেরকে একটা কথা বলতে, একটা বিবৃতি দিতে, বরং মাঝে মধ্যে সরকারের অভিযানগুলির তোমরা সমালোচনা করতে। সেই রেকর্ডও আমাদের কাছে আছে। আজ মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল, তাই না? হিজবুত তাওহীদকে ঘায়েল করতে হবে, তাই না? হিজবুত তাওহীদের বিরুদ্ধে লেগেছ, মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছ, অপপ্রচার চালিয়েছ, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, অন্যান্য জায়গায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছ। এখন কুল কিনারা করতে না পেরে আমরা যখন সারা বাংলাদেশে তোমাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আইনের শরণাপন্ন হয়েছি, তখন পাগল পাড়া হয়ে এইবার আমাদের বইয়ের অমুক পৃষ্ঠায়, অমুক লাইনে, অমুক জায়গায় জেহাদের কথা আছে, ওখানে জেহাদের কথা আছে, কিতালের কথা আছে, কাজে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করো, হিজবুত তাওহীদ জঙ্গি। জঙ্গিবাদের বিরুদ্ধে হিজবুত তাওহীদ সোচ্চার হয়েছে এবং রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা মাত্র বেসরকারি সামাজিক আন্দোলন যেটা হিজবুত তাওহীদ, যেই পরিমাণ আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সভা সমাবেশ করেছি, তোমরা একটা কথাও বলো নেই। কোনো একটা সংগঠন, তোমরা কোনো একটা আলেম সোচ্চার কোনো প্রতিবাদ করনি। এমনকি এই যে ফেনীতে নুসরাত নামক এই যে মেয়েটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে, এই ঘটনার তীব্র নিন্দা পর্যন্ত তোমরা কেউ করনি। আজ তোমরা নেমেছো হিজবুত তাওহীদের বিরুদ্ধে। কি? হিজবুত তাওহীদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নী, তিনি বইতে জেহাদ নিয়ে লিখেছেন, কেতাল নিয়ে লিখেছেন, ব্যাস এইবার উনি জঙ্গি, ওনাকে, ওনার সংগঠনকে, ওনার আন্দোলনকে এবার ব্যান করো। তোমরা জঙ্গিদেরকে কিভাবে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছ? তোমরা মিছিল করেছো রাজধানীর বুকে, আমরা শুনেছি আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আমরা বলেছি না, এটা আফগানিস্তান নয়, এটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমাদের শয়নে, স্বপনে, জাগরণে, সর্ব অবস্থায় তোমরা কামনা করো বাংলার জমিন দ্বারা তালেবান রাষ্ট্র হয়। আমাদের বিরোধিতা করতে গিয়ে সত্যের ধমনী কেটে দিও না। আমাদের বিরোধিতা করতে গিয়ে মুনাফেক হিসেবে পরিচয় দিও না। তবে তাহলে তোমরা জেহাদের বিরোধিতা করো, তবে তাহলে তোমরা কেতালের বিরোধিতা করো। কারণ আমরা যেহেতু জেহাদ কেতালের কথা বলি, আর তোমরা বলতে চাচ্ছ আমরা যেহেতু এটা বলি সেহেতু আমরা জঙ্গি, তোমরা এটা বলো না। আমরা বলেছি জেহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা। আর কেতাল শব্দের অর্থ হচ্ছে সশস্ত্র যুদ্ধ, লড়াই। এই দুটি শব্দ আলাদা। তোমরা ডিকশনারি খুলে দেখো, তোমরা বিশ্বকোষ দেখো, তোমরা অন্যান্য গ্রন্থ খুলে দেখো, তোমরাই জানো জেহাদের একটা মানে, কেতালের আরেকটা মানে। কর্মসূচির মধ্যে 5 নম্বর হচ্ছে জেহাদ, এখানে কেতাল নাই। মোমেনরা আগে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হবে, আল্লাহ রসুল ঐক্যবদ্ধ করেছেন,
তারপরে যার আন্ডারে ঐক্যবদ্ধ হয়েছেন তিনি হলেন অবিসংবাদিত নেতা। ওনার কথা শুনেছেন, ওনার কথা মেনেছেন, এবং অন্যায় অবিচার শিরিক কুফর থেকে তারা হিজরত করেছেন এবং তারা জিহাদ করেছেন। সে জিহাদ কি? কথা বলে, লিখে, আর্গুমেন্ট করে, বক্তব্য দিয়ে, পত্রিকা লিখে, তর্ক করে, যে কোনো উপায়ে সত্যকে মিথ্যার উপরে জয়ী করার চেষ্টা করা, জিহাদ। সর্বশেষ রাসূল কেতাল করেছেন। কখন কেতাল করেছেন? 5 দফা কর্মসূচির মধ্যে কেতাল নাই। কেতাল কখন করেছেন? তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি যখন মদিনায় গেলেন, মদিনার তিনি অবিসংবাদিত নেতা, মদিনার জনগণ ওনাকে তাদের নেতা হিসেবে মেনে নিয়েছেন। তিনি মদিনা সনদের মাধ্যমে ওই মদিনার তৎকালীন ইয়াহুদি, পৌত্তলিক, মুসলমান, প্যাগান যারা যারা ছিল সবাইকে নিয়ে তিনি একটা জাতি উম্মাহ তৈরি করেছেন। সেখানে অনেকগুলি শর্তের মধ্যে প্রধান দুটি শর্ত, প্রধান দুটি কন্ডিশন। নাম্বার 1, বহিঃশত্রুর হাত থেকে মদিনা রক্ষা হবে এবং আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ থেকে মদিনাকে নিরাপদ রাখা হবে। যারাই সন্ত্রাস করবে সকল গোত্র মিলে একসঙ্গে সন্ত্রাসীদেরকে প্রতিহত করবে, বিচার করবে। আর বিচার করবেন রাসূলুল্লাহ। শত্রু আক্রমণ করলে যার যার সামর্থ্য অনুসারে শত্রুকে প্রতিরোধ করবে, যেহেতু সবাই মদিনার রাষ্ট্রের নাগরিক। এইভাবে মদিনা সনদের মাধ্যমে তিনি একটি চুক্তি করলেন। সেই চুক্তির ফলে তিনি মদিনার সকল ধর্ম, বর্ণ, গোত্রের অবিসংবাদিত নেতা হয়ে গেলেন। তখন তিনি রাষ্ট্রপ্রধান। আমাদের বইগুলি পড়ো, দেখো, আমাদের ইমামুজ্জামান বলেছেন জিহাদ, কেতাল, সন্ত্রাস বইতে জিহাদ আর কেতাল এবং সন্ত্রাস এক নয়, সেখানে তিনি প্রমাণ দিয়েছেন। মদিনায় যাওয়ার পরে তিনি ওনার নীতি পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ স্বাভাবিক কথা, রাষ্ট্রের নীতিতে ব্যক্তি দল চলে না এবং ব্যক্তি দলের নীতিতে রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের আলাদা নীতি আছে। আজকে দুনিয়া যত রাষ্ট্রসমূহ রয়েছে, রাষ্ট্রপ্রধানরা রয়েছেন, সে প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক আর সামরিক বাহিনীর প্রধান, রাজা হন, বাদশাহ হন, খলিফা হন, যিনি হন না কেন, যেই হন না কেন, যুদ্ধের আয়োজন করবেন তিনি। বহিঃশত্রুর হামলা থেকে, আক্রমণ থেকে দেশের জনগণকে, দেশের মানুষকে, মাটিকে নিরাপদ করার জন্য তিনি অঙ্গীকারাবদ্ধ। তিনি সামরিক বাহিনী গঠন করেন, তিনি সৈন্যবাহিনীদেরকে প্রশিক্ষণ দেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন, অস্ত্রশস্ত্রে সজ্জিত হন এবং তিনি অভিযান পরিচালিত করেন। শত্রুর সঙ্গে সন্ধি করেন, চুক্তি করেন, বৈদেশিক শক্তির সঙ্গে বাণিজ্য চুক্তি করেন, সামরিক চুক্তি করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর অপরাপর রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনায়কগণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমগ্র জাতির পক্ষ থেকে যেই সমস্ত কর্মকাণ্ড করে থাকেন, আমার রাসূল একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি তাই করেছেন, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি তাই করেছেন। এখন তোমরা ওই কোনো একটা মাদ্রাসার কোনায় বসে, ওই কোনো একটা মসজিদের কোনায় বসে, ওই কোনো এক মুফতি তোমরা ফতুয়া দিয়ে দিলা, অমুকরে মারো, অমুক নাস্তিক, অমুক বাতিল ফেরকা, অমুক কাফের, অমুককে কতল করো, অমুককে চাপাটি মারো। কারণ কোরআনে কেতালের আয়াত আছে, রাসূল কেতালের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম কেতাল করেছেন, কেতাল করা ফরজ, কাজেই আসো কেতাল করো। আমরা বলেছি নো, এটা হবে অন্যায়, ইলিগ্যাল। কারণ প্রথম কথা হচ্ছে, তুমি যে রাষ্ট্রের আন্ডারে বসবাস করছো সেই রাষ্ট্রের একটা সার্বভৌম কর্তৃপক্ষ রয়েছে, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রয়েছেন, বিচার বিভাগ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, একটা সংবিধান রয়েছে, আইনের বিধিবিধান রয়েছে, বিভিন্ন ধরনের আইন প্রণীত হয়েছে। তুমি রাষ্ট্রের কর্তৃপক্ষ নাও, তুমি কেতালের ঘোষণা দিতে পারো না। তুমি কি রাষ্ট্রপ্রধান? নাম্বার 2, তুমি বিচারপতি নাও। রাষ্ট্রের কর্তৃপক্ষ তোমাকে জুডিশিয়াল সিস্টেমে তোমাকে কর্মকর্তা নিয়োগ করেনি, বিচারপতি করেনি। তুমি জাস্টিস নাও, জাজ নাও, জাজমেন্ট ডিক্লারেশন করার তোমার কোনো অথরিটি নাই, তোমার রায় দেওয়ার কোনো অধিকার নাই। তুমি বলতে পারো তুমি মুফতি। তুমি কিসের মুফতি? বউ তালাক, বিয়ে শাদী, মেয়ে মানুষের ব্যক্তিগত কিছু সমস্যা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির মাসলা মাসাইলের মুফতি। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা একটা আইনি পরিভাষা। ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, কোরআন যখন ক্ষমতায় ছিল, তখন বিচারককে সহযোগিতা করার জন্য যে জুরি বোর্ড গঠন করা হতো আইনের বিভিন্ন বিধিবিধান ব্যাখ্যা দেওয়ার জন্য, সেই সমস্ত জুরি বোর্ডের সদস্যদেরকে বলা হতো মুফতি। আজকে তোমরা রাষ্ট্র ক্ষমতা হারিয়েছো কয়েক শতাব্দী আগে, তোমাদের সংবিধান আল কোরআন ক্ষমতায় নাই, এই হুঁশ কি তোমাদের নাই? কাজেই তোমাদেরকে বুঝতে হবে, তোমরা বিচারপতি নাও, তোমরা রায় দিতে পারো না। তোমরা রাষ্ট্রপ্রধান নাও, তোমরা যুদ্ধের ঘোষণা দিতে পারো না। কেউ যদি অন্যায় করে রাষ্ট্রের আন্ডারে, সেই অন্যায় দেখবে রাষ্ট্র, তুমিও যেমন আমিও তেমন, সমান সমান।
আমিও যাব বিচারপতির কাছে, তুমিও যাও, আইনের কাছে তুমিও যাও, আমিও মামলা দেব, তুমিও পারলে মামলা দাও, আমি ব্যাখ্যা দেব, আমি প্রমাণ দেব আদালতের কাছে, আমি তোমাকে ব্যাখ্যা দিতে বাধ্য নই। সংবিধান 38, 39 আর্টিকেল আমাকে কথা বলার অধিকার দিয়েছে, আমার বাক স্বাধীনতা নিশ্চিত করেছে, আমার লেখা বক্তব্য দেওয়ার স্বাধীনতা দিয়েছে, এবং পাশাপাশি একটা লাইন তুলে দিয়েছে আইনের বিধানাবলী সাপেক্ষে, এবং এই নিষেধাজ্ঞাও জারি করেছে আমি যেন অন্যের সেন্টিমেন্টে আঘাত না করি, অন্যের ধর্মের প্রতি আঘাত না করি, অন্য ধর্ম উপাসনালয়ের প্রতি আঘাত না করি, অন্য কারো বিশ্বাসের প্রতি যেন আঘাত না করি। এখন যদি তোমাদের আপত্তি থাকে আমাদের বক্তব্য, তবে আইনের কাছে যাও। তুমি কে? তুমি কর্তৃপক্ষ? কাজেই আমাদের বক্তব্য হচ্ছে এই, এখন তারা পলিসি নিয়েছে সরকারকে বিভিন্ন আলোচনা সেমিনারের আয়োজন করে আমাদের ইমামুজ্জামানের লিখিত বই, আমার লিখিত বইগুলি থেকে খণ্ড খণ্ড লাইন, টুকরা ইত্যাদি তুলে এনে তারা সরকারকে বোঝানোর চেষ্টা করছে যে হিজবুত তৌহিদ জিহাদের কথা বলছে, হিজবুত তৌহিদ কেতালের কথা বলছে, হিজবুত তৌহিদকে পাকড়াও করো, নিষিদ্ধ করো। তাহলে তোমরা জিহাদের বিরুদ্ধে, তোমরা কেতালের বিরুদ্ধে। মুনাফিকের একটা সীমা থাকা উচিত। বরং জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, আসি এবং থাকব। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের কর্মকাণ্ড স্পষ্ট। আমাদের নিজের পকেটের পয়সা খরচ করে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। তোমাদেরকে কিন্তু আমরা রাস্তাঘাটে দেখি নাই, মাথা বের করেও পর্যন্ত দেখার কোনো সুযোগ পাও নাই, প্রয়োজনীয়তা মনে করো নাই। সরকার জঙ্গিবাদের তাণ্ডব থেকে রক্ষা করার জন্য, জনগণকে বাঁচানোর জন্য তোমাদেরকে আহ্বান করেছিলেন। আমাদের কাছে তথ্য আছে, তোমরা টাকা ছাড়া কোনো একটা আলেম তোমরা আসো নাই, গুনে গুনে তোমরা টাকা নিয়েছো সরকার থেকে। কি জন্য টাকা নিয়েছো? জঙ্গিবাদের বিরুদ্ধে কিছু কথা বলবে এই জন্য গিয়ে তোমরা বলো নাই অনেকে, এবং টাকার ভাগাভাগি নিয়ে তোমরা ঝগড়া পর্যন্ত করেছো। ওই টাকা দিলে তোমাদেরকে পাওয়া যায়, টাকা না দিলে তোমাদেরকে পাওয়া যায় না। আর আজ তোমরা সরকারকে বুঝাচ্ছ আমরা জঙ্গি, কারণ আমরা জেহাদের কথা বলি, আমরা কেতালের কথা বলি। তোমরা শুনে রাখো, হিজবুত তাওহীদ সত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র। গত 22 বছর আমরা একটা অন্যায় করি না, একটা আইন ভঙ্গ করি নাই। তোমাদের মিথ্যা প্রপাগান্ডায়, অপপ্রচারে প্রভাবিত হয়ে এক শ্রেণীর আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আমাদের শত শত ভাই বোনদেরকে গ্রেপ্তার করেছেন, কিন্তু পরে তদন্তে প্রমাণিত হয়েছে না, হিজবুত তাওহীদ নির্দোষ, নিরপরাধ। তোমরা কে কি করেছো সেই রেকর্ড, সেই হিসাব সরকারের কাছে রয়েছে। কাজেই মিথ্যা অপপ্রচারের রাস্তা পরিহার করো, যদি হিম্মত থাকে সত্য বলো, আর না হলে সত্যনিষ্ঠ মানুষদের প্রতিরোধের মুখে তুলার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। সময় খুব নিকটে।